এইট পে কমিশন বসতে চলেছে 2026 সালের 1 জানুয়ারি থেকেই লাগু হবে এইট পে কমিশন। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য এটা একটা অত্যন্তই সুখবর। এইট পে কমিশন বসলেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি অনেকটা বেড়ে যাবে। কতটা স্যালারি বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টরের মধ্য দিয়ে স্যালারি বাড়ে, ফিটমেন্ট ফ্যাক্টর কি, কিভাবে ফিটমেন্ট ফ্যাক্টরের মধ্য দিয়ে স্যালারি বাড়ানো হয় সেই বিষয়টা আলোচনা হবে। আর এইট পে কমিশন ইনফরমেশনটা আসার পরে তোমাদের মধ্যে যত রকম ডাউট হয়েছে যে ফিটমেন্ট ফ্যাক্টর কি, কিভাবে স্যালারি ইনক্রিজ করা হয় ফিটমেন্ট ফ্যাক্টরের মধ্য দিয়ে, এইট পে কমিশন বসে গেলে স্যালারিটা কত হবে, এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা হবে ডিটেলসে। খুব অল্প সময়ের ভিডিও হবে, তোমরা মন দিয়ে দেখবে, যার যত ডাউট আছে সমস্ত ডাউট ক্লিয়ার হবে। ফিটমেন্ট ফ্যাক্টর কি সেটা হবে, কিভাবে ফিটমেন্ট ফ্যাক্টরের মধ্য দিয়ে স্যালারি ইনক্রিজ করা হয়। এই পে কমিশনের মধ্য দিয়েও যারা বেনিফিশিয়ারি উপকৃত হতে চলেছে, যে বর্তমানে যে ওয়ার্কিং এমপ্লয়ি আছে সেটা 50 লাখ, সেই সঙ্গে পেনশনার্স আছে সেটা 65 লাখ। এইট পে কমিশন লাগু হওয়ার আগে যে কমিটি, সেই কমিটিটা গঠন হবে। সেই কমিটিটা মোটামুটি 2025 সালটা সময় নেবে। তারা বিভিন্ন অ্যাঙ্গেলে এস্টিমেশন করবে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টরটা ধরেই যে বেসিক স্যালারি বিভিন্ন ক্যাডারে, সেই বেসিক স্যালারিটা ইনক্রিজ পাবে। তো চলো দেখে নেবো যে ফিটমেন্ট ফ্যাক্টরটা কি, কিভাবে ফিটমেন্ট ফ্যাক্টরের মধ্য দিয়ে স্যালারি ইনক্রিজ হয়, এবং 2026 সালে এইট পে কমিশন বসলে ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হবে সেটা আমরা দেখবো। ফিটমেন্ট ফ্যাক্টর কি, এটা যদি বলতে হয় সহজ ভাষায় যদি বলা চলে যে ফিটমেন্ট ফ্যাক্টর হলো যে এটা ডিসাইড করে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এমপ্লয়ি তাদের স্যালারিটা যে বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে এবং কি পরিমাণে বৃদ্ধি পাবে, সেটা হলো বেসিক পে যেটা আছে। সেই গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের একটা বেসিক পে থাকে, তাহলে সেই বেসিক পে থেকে বৃদ্ধি করে কতটা করা হবে, মানে কতটা বাড়লো বেসিক পে সাপেক্ষে, তাহলে সেই সেই জিনিসটা হলো ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটা বলতে পারো যে মাল্টিপ্লায়ার। এইটাকে আমরা বেসিক পে সঙ্গে গুণ করলে আমরা যে ডিজায়ার আকাঙ্ক্ষিত যে স্যালারি যেটা বৃদ্ধি করে বানানো হবে সেইটাকে পাবো। তাহলে বর্তমানে যদি স্যালারি থাকে 18,000 টাকা, ধরে নাও যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একদম লাস্ট লেভেল যেটা ক্যাটাগরি বা ক্যাডারে থাকে সেটা 18,000 টাকা, সেটা গ্রুপ ডি বলতে পারো। এবার সেক্ষেত্রে যদি এটাকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে মাল্টিপ্লাই করে একটা ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। একটা উদাহরণ দিয়ে আমি সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা বুঝিয়ে দিচ্ছি। 2016 সালে 7 পে কমিশন গঠিত হয়। সেই সময় ফিটমেন্ট ফ্যাক্টর যেটা ধার্য করা হয়েছিল 2.57। এইবার 2016 সালের আগে, 2016 সালের পূর্বে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রুপ বি স্টাফ তাদের বেসিক পে ছিল 7,000 টাকা। এবার 7,000কে যদি আমরা 2.57 দিয়ে গুণ করি তাহলেই আমরা কিন্তু বেরোবে 18,000 টাকা, যেটা আমরা বর্তমানে জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রুপ ডি তাদের যে বেসিক পে সেটা হলো 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকা বেসিক পে। ওকে, তাহলে 2016 সালের পরে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি তাদের বেসিক পে 7,000 থেকে হয় 18,000 টাকা। 2.57 এটাকে ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে ধরে, মানে বেসিক পে কে মাল্টিপ্লাই করে আমরা পাই 18,000 টাকা বেসিক পে। তাহলে দেখো ফিটমেন্ট ফ্যাক্টরটা এইভাবে একটা নির্দিষ্ট একটা ফ্যাক্টর সেটা যাচাই করে বা পর্যালোচনা করে যে পে কমিটি গঠিত হয়, সেই পে কমিটি। এবার সেই পে কমিটি কি তৈরি করে দিল 2016 সালে, এটা ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত করে দিল বিভিন্ন অ্যাঙ্গেলে ডিপেন্ড করে। সেই অ্যাঙ্গেল গুলো বলবো, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত করা হয় সেটা বলবো আমি। তার আগে দেখো এই ফিটমেন্ট ফ্যাক্টরটাকে ধরে নিয়ে 18,000 টাকা বেসিক পে বাড়িয়ে দিল। ওকে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর দেখো আরেকভাবে যদি আসে, তোমরা এইভাবে বের করতে পারো যে 7,000 টাকা বেসিক পে আগে ছিল, আর এখন বেসিক পে বাড়িয়ে সেটা করা হলো 18,000 টাকা। তাহলে এই যে বর্তমানে যেটা আমাদের বৃদ্ধি করা হবে বেসিক পে, সেই বেসিক পেটা আর পূর্বে যেটা বেসিক পে ছিল, তাহলে 2016 সালে কি হলো 18,000/7,000 যদি করি তাহলে আমরা 2.57 পাবো। তাহলে এইভাবে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর আসে। তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা ফর্মুলা, আমি সেই ফর্মুলাতে যাব। ফর্মুলাটা দেখো কি হয়, ফিটমেন্ট ফ্যাক্টরের যদি ফর্মুলা বলা হয় তাহলে ফর্মুলাটা দাঁড়াবে এটাই যে নিউ রিভাইজড বেসিক পে বাই কারেন্ট বেসিক পে। কারেন্ট বেসিক পে সাপেক্ষে নতুন যে বেসিক পেটা রিভাইজ করে তৈরি করলো বা ধার্য করলো পে কমিটি বা কমিশন বা পে কমিটি, সেটাই হলো ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে 2016 সালের যদি ঘটনা আমি বলি যে 2016 সালে কি হয়েছিল, 2016 সালে ছিল কি যে কারেন্ট পে তখনকার যেটা বেসিক পে ছিল 7,000, আর পে কমিশন থেকে পে কমিটি যেটা ধার্য করলো সেটা 7,000 টাকা থেকে বাড়িয়ে তারা কিন্তু সেটাকে ধার্য করেছিল 18,000 টাকা। সেটা আলোচনা করে বা ডিপেন্ড করে সেটা পে কমিটির ওপর, এবং সেটা বিভিন্ন দিক আলোচনা করে স্টাডি করে পরীক্ষা নিরীক্ষা করে তবে তারা কিন্তু এই 18,000টা বানিয়েছিল। তাহলে এটা হলো নিউ রিভাইজড বেসিক পে। তাহলে 7,000-এর সাপেক্ষে যে নিউ রিভাইজড বেসিক পে সেটা হলো 18,000।
তাহলে এটাই ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়ায় 2.57। এই জন্যই বলা হয়, তোমরা জানো যে 2016 সালের 7th পে কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 এটা সর্বত্রই কিন্তু নন, সকলেই জানো, কিন্তু কিভাবে এলো সেই ফ্যাক্টরটা হলো এটা। এবার ফিটমেন্ট ফ্যাক্টর কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে যে কমিশন বা কমিটি তৈরি করে সেই বিষয়গুলো বলবো। ফিটমেন্ট ফ্যাক্টর যখন এস্টিমেট করা হয়, যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়, কমিটি যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেয় সেগুলো হলো যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বর্তমানে যে বাজার দ্রব্যমূল্য কতটা বেড়েছে, তারপর এমপ্লয়ি নিডস, যারা কর্মচারী তাদের একটা প্রয়োজনীয়তা বা নিডস আছে, তারপর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য গভর্নমেন্টে একটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকা দরকার আছে, গভর্নমেন্টের যে জিডিপি সেটা ভালো থাকা দরকার আছে, গভর্নমেন্টের যে রেভিনিউ মানে ইনকাম যেটা সেটা ভালো থাকা দরকার আছে। তাহলে একটা গভর্নমেন্ট যদি স্ট্রং থাকে ফাইন্যান্সিয়ালি, তাহলে তাদের কর্মীরা সেটা ভালো বেনিফিট পাবে গভর্নমেন্টের কাছ থেকে, এটা স্বাভাবিক। তাহলে ইনফ্লেশন, বর্তমানে বাজার যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা কিন্তু অনেকটা হাই, এটা কিন্তু এখন ফিটমেন্ট ফ্যাক্টরের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা খুব হাই। 10 বছর আগে যেটা ছিল, মানে 2016 সালে যেটা ছিল আর বর্তমানে 2026 সালে যেটা হবে, সেটা কিন্তু অনেকটাই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বা পাবে। যেটা তোমরা আগে ধরে নাও, সব থেকে ভালো চাল আগে হয়তো তোমরা কিনে খেতে 32 টাকা কেজি, 32 টাকা কেজি, এবং সেই ভালো চালটাই আজ কিন্তু 55 টাকা, মিনিমাম 55 থেকে 60 টাকা কেজি। দ্রব্যমূল্য 10 বছরে কতটা বেড়েছে, আমি তো এটা স্বাভাবিক চালের কথা বললাম। সর্ষের তেলের কথা যদি বলো, আজ 100 গ্রাম সর্ষের তেলের দাম আগে 10 টাকা ছিল, 100 গ্রাম সর্ষের তেলের দাম 20 টাকা। তাহলে এটা হলো ইনফ্লেশন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এমপ্লয়ি নিডস কতটা বাড়বে, এটা সমস্ত কর্মী সংগঠনদের কিন্তু একটা ডিমান্ড থাকে, দাবি থাকে গভর্নমেন্টের কাছে, যে এরকম কিছু একটা ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হোক বা বেতনটা এই হারে বৃদ্ধি করা হোক। ওকে, তাহলে 2026 সালে যে 8 পে কমিশন যদি লাগু হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেতন কত হবে, মানে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা বলবো, এবং বেতন কত হতে পারে যে এক্সপেক্টেড একটা, সেই এক্সপেক্টেড যে স্যালারি কত হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের সেটা বলবো, যে ডাউটটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে স্যালারি কত হতে পারে। 2016 সালে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। এবার 2026 সালে যে 8 পে কমিশন আসবে, তখন ফিটমেন্ট ফ্যাক্টর ধরে নেওয়া হয়েছে বা এক্সপেক্টেড করা হয়েছে সেটা হলো 2.86। এটা এক্সপেক্টেড। ওকে, এটা অলরেডি এক্সপেক্টেড করা হয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, ধরে নেওয়া এটা ডিমান্ড করা হয়েছে গভর্নমেন্টের কাছে, এটা ডিমান্ডেড। ওকে, তাহলে স্যালারি কত হতে পারে, বেসিক পে যদি 18,000 হয়, তাহলে একে আমরা ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, 18,000 কে 2.86 দিয়ে, তাহলে দাঁড়াবে 51,480 টাকা। এটা হবে বেসিক পে। আগে বেসিক পে 18,000 টাকা ছিল, এই 18,000 টাকা থেকে জাম্প করে বাড়বে বা বৃদ্ধি হয়ে 51,480 টাকা হবে। ওকে, এরপরে এখানে কিন্তু সেই সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স সেটা থাকবে, প্লাস থাকবে ট্রাভেলিং অ্যালাউন্স। ওকে, এতদিন পর্যন্ত 2016 সালের থেকে যে পে কমিশন চলছে, সেখানে হয়তো হাউস রেন্ট 2,000 বা 2,500 সিটি অনুযায়ী ছিল, বা এক সিটিতে হয়তো 4,000 বা 5,000 ছিল। এবার সেক্ষেত্রে দেখো হাউস রেন্ট অ্যালাউন্স সেটাও বাড়বে। বর্তমানে 10 বছর আগে বা 2016 সাল থেকে এখনো পর্যন্ত যে হাউস রেন্ট ছিল বা ভাড়া থাকো যারা, জানো যে 2,000, 2,500, 3,000, বর্তমানে 4,000-এর নিচে কোথাও কোনো হাউস রেন্ট নেই, বা 5,000, 6,000, 7,000 এরকম হাউস রেন্ট হয়েছে। তাহলে হাউস রেন্ট সেটাও কিন্তু বাড়বে। হাউস রেন্ট অ্যালাউন্স আগে 2,000 থাকলে সেটা হয়তো এখন হয়ে যাবে, আগে যদি 2,000 থাকতো তাহলে সেটা এখন হয়ে যাবে হয়তো 4,000, 4,500 টাকা হয়তো হবে। ট্রাভেলিং অ্যালাউন্স সেটা আগে 500 টাকা বা 1,000 থাকলে সেটা 1,500 টাকা বা 2,000 টাকা এরকম কিছু একটা আসবে। তাহলে ওভারঅল দেখো এইগুলো কিন্তু ইনক্রিজ হয়, বেসিক পে এর সাথে কিন্তু এটাও থাকবে, এটাও থাকবে, এগুলো সেই সঙ্গে আগে যা ছিল তার থেকে ইনক্রিজ হবে, বাড়বে। ওকে, এইবার এটা হলো এক্সপেক্টেড স্যালারি 2026 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের। এইটা হলো একদম গ্রুপ ডি যে স্টাফ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের। বাকিদের এই হিসেবে ক্যালকুলেশনে এগোবে, যার যত বেসিক পে সেই হিসাবে মাল্টিপ্লাই করতে হবে। বেসিক পে যদি 51,480 টাকা হয়, আগে ছিল 18,000 টাকা বা এখনো আছে, এবং 2026 সালের পরে সেটা হয়ে যাবে 51,480 টাকা। তাহলে বেসিক পে হাইক করলো কত, মানে কতটা ইনক্রিজ হলো বা বৃদ্ধি পেলো, সেটা হলো 186%। 186% কিন্তু বেসিক পে ইনক্রিজ হলো, অর্থাৎ 18,000-এর আমরা 186% যদি করি, তাহলে কিন্তু দাঁড়াবে 33,480 টাকা। ওকে, এই স্যালারিটা ইনক্রিজ হচ্ছে, মানে 18,000-এর সঙ্গে বেসিক পে 18,000 এর সাথে যোগ হচ্ছে 186%, 18,000 এর।
তাহলে সেটা দাঁড়াচ্ছে 33,480। তাহলে এইটাই কিন্তু ফাইনালি গিয়ে দাঁড়াচ্ছে যে 51,480 টাকা। ওকে, যেটা বেসিক পে হতে চলেছে। 2006 সালে 6 পে কমিশন যেটা ছিল, তখন 2016 সালে 7 পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হয় 2.57। এইবার কথা হলো 2026 সালে 8 পে কমিশনে কত হবে ফিটমেন্ট ফ্যাক্টর। এক্সপেক্টেড একটা ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা তো 2.86 বললাম, এটা এক্সপেক্ট করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তাহলে স্যালারি কত হবে সেটা আমি বললাম। এইবার এটা এক্সপেক্ট করা হয়েছে গভর্নমেন্ট যে এটাই দেবে ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা তো নয়। দেখা গেল যে পে কমিটি গঠন হবে বা কমিশন যে গঠন হবে, সেখান থেকে তাদের যে সাজেশন তারা দেবে ফিটমেন্ট ফ্যাক্টর কত, সেটা দেখা গেল তারা এটা দিচ্ছে না। ওকে, এর থেকে কম দিচ্ছে। এরপর এর থেকে কম দিলে কত দিতে পারে বা কত হতে পারে। ওকে, তাহলে স্যালারি যেটা বললাম সেটা হয়তো হবে না। গভর্নমেন্টের কাছে আমরা এক্সপেক্ট রাখতেই পারি বা দাবি জানাতেই পারি, বাট গভর্নমেন্ট কত দেবে সেটা হলো আসল কথা, সেটা আসল ফ্যাক্টর। ওকে, তাহলে গভর্নমেন্ট কত দিতে পারে, আমরা কাছাকাছি একটা ফিটমেন্ট ফ্যাক্টরে যাব। দেখো তোমরা, এই ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি ধরা হয়, গভর্নমেন্ট যদি এটা দেয়, তাহলে অরিজিনাল স্যালারিটা কত হতে পারে, এটাও কিন্তু একটা এক্সপেক্টেড এস্টিমেশন। তোমরা দেখে নাও। তাহলে আমরা দেখো 2006 সালে 1.86 এবং 2016 সালে 2.57, এটাকে যদি আমরা এভারেজ করি তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়ায় 2.21। তাহলে এইটাকে যদি 2026 সালে দেয় তাহলে স্যালারিটা কত হবে। ওকে, তাহলে সেটা আমরা দেখবো। এবার ফিটমেন্ট ফ্যাক্টর যদি আমরা 2.21 এটা এক্সপেক্টেড করি, তাহলে 18,000-এর 2.21 এটা করলে 39,780 টাকা হয়। তাহলে বেসিক পে 18,000 থেকে সেটা হয়ে যাবে 39,780, যেটা গ্রুপ ডি স্টাফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তাদের। তাহলে ইনক্রিজ করলো কত, দেখো 18,000 ছিল, হলো 21,780, এটা বৃদ্ধি পেল, তবে হলো 39,780, মানে 18,000-এর সাপেক্ষে বৃদ্ধি পেল 121%। ওকে, তাহলে বেসিক পে দেখো এর সঙ্গে যে এইচআর টিএ এগুলো মিলে এগুলো তো বৃদ্ধি পাবে, ইনক্রিজ পাবে। তাহলে এগুলো ইনক্রিজড হবে 39,780, সেই সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স থাকবে, টিএ থাকবে। তাহলে বেসিক পে 39,780, এর সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা তো আগে থাকে যদি 2,000 বা 2,200, সেটা 4,500 হবে, এটা ম্যান্ডেটরি। ড্রাইভিং অ্যালাউন্স আগে 100, আগে যদি 500 বা 1,000 থাকে সেটা 2,000 হবে, স্বাভাবিক। তাহলে অ্যাপ্রক্স একটা স্যালারি সেটা হয়ে দাঁড়াচ্ছে 46,000 থেকে মোটামুটি 47,000-এর মতো, এটা ফর গ্রুপ ডি স্টাফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। ফিটমেন্ট ফ্যাক্টর এটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে, মেন পোর্শন যেটাকে হিট করবে সেটা হলো বর্তমানে যে ইনফ্লেশন রেট সেটা। আর বর্তমানে খুব হাই ইনফ্লেশন রেট আছে, 10 বছর আগেকার যে দ্রব্যমূল্য এবং এখনকার যে দ্রব্যমূল্য সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার এই সাপেক্ষে ফিটমেন্ট ফ্যাক্টরটা হাই হওয়ারই কথা বা বেশি হওয়ারই কথা। তাহলে ওই যে এক্সপেক্টেড করা হয়েছে 2.86, সেটা হোক, এটাই এক্সপেক্টেড বা এটাই হোক, এটাই স্বাভাবিক। এটা হলো তো অত্যন্তই সুখবর, সকলের জন্য খুশির খবর। ওকে, তো যাই হোক, এই ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে স্যালারি ইনক্রিজ হয় আশা করি সেটা এবার ক্লিয়ার হলো এই ভিডিওটার মধ্য দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।